বাটানগরে এই মোমোটা যদি তোমরা না খেয়ে থাকো তাহলে সত্যি তোমরা অনেক বড় একটা জিনিস মিস করছো। তো যাই হোক, ভিডিওটা এখান থেকেই স্টার্ট করে থাকি, তোমরা দেখতে থাকো তাহলেই সবটা বুঝতে পারবে। আজকে গিয়েছিলাম কেনাকাটা করতে মাসির বাড়ি থেকে। এখন আমরা সবাই মিলে মাসিরা এবং আমরা চলে যাচ্ছিলাম শপিংয়ে, মানে শপিং করতে চলে যাচ্ছিলাম। এখানে চলে এসেছিলাম মার্কেটে। এবার এখানে শাড়ি ফাড়ি সব পছন্দ করে কেনাকাটা করে এখন চলে যাচ্ছিলাম পাঞ্জাবি হাউসে। এখানে একটা ফেমাস পাঞ্জাবি হাউস আছে যেখানে সব ধরনের পাঞ্জাবি কুর্তা সব পাওয়া যায়। তো ওখানেই চলে এলাম টুকুস করে। তারপরে আমরা চলে এলাম হলো কি ট্রলি কিনতে। ট্রলি কেনার পর আমি এখন লোকাল বাজারে চলে এলাম কিছু টুকটাক শপিং করতে। সেই শপিং করতে এসে এই দাদার দোকান থেকে অনেক সুন্দর সুন্দর অ্যাফোর্ডেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর জিনিস কিনে এখন টুকুস করে বাড়ি ফিরছি। বাড়ি ফিরতে ফিরতে ওই 5টার মতো হয়ে গেছে, মানে সকালবেলা আমরা যখন বেরিয়েছিলাম এবং বাড়ি ফিরতে ফিরতে 9টা বাজে, মানে 9 ঘন্টা হলো। এখন আমরা বাটা মোড়ে এসেছি। বাটা মোড় থেকে টুকুস করে মার্কেটের উদ্দেশ্যে যাচ্ছিলাম, কিন্তু যা খিদে পেয়েছি তাই জন্য ভালো একটা স্ট্রিট ফুডের দোকান খুঁজছিলাম। তো সেখান থেকে আমরা চলে এলাম টুকুস টুকুস করে এই একটা কাকুর দোকান। এটা মার্কেটের ঠিক পাশেই, মানে মার্কেটের শেষের দিকে যেই অংশটা আছে সেখানে। এখানে চাটনিটা, মোমোটা, ও মাই গড! মানে আমি এরকম স্ট্রিট ফুড প্রথমবার খেলাম। অনেক রেস্টুরেন্টেও আমি এরকম চাটনি পাইনি। আমাদের এখানে যে মোমোগুলো নর্মালি বিক্রি হয় সেগুলো এত সুন্দর হয় না। তারপরে আমরা শপিং করতে আবার চলে এলাম, মানে কুর্তা ফুর্তা পাঞ্জাবি সব কিনে এখন বাড়ি ফিরছি টুকুস টুকুস করে। তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দেবে। এবং তোমরা কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে থাকবে। টাটা।